বলবো অনেক খারাপ লাগতেছে বিষয়টা শুনে যে বয়স মাত্র 8 বছর বয়স, সে কি বুঝে? কিছুই বুঝে না। ওই বাচ্চাটা ভালো মন্দ কিছু বুঝে না, মানে ভালো কোনটা ভালো কোনটা খারাপ তার ওরকম কিছুই বুঝে না। তা আমার মতে যেটা মনে করি যে যারা দর্শক মানে ধর্ষণ করে, এই যারা এই এগে মানে এই রেপিস্টকে মানে কি করার দরকার জানেন? ডাইরেক্ট মিডল স্ট্যাম্প ফাটাই দেওয়ার দরকার। মানে কথাটা বলতে অনেক খারাপ লাগতেছে, কষ্ট লাগতেছে। ভিডিওটা বানাচ্ছি রাতের বাজে কত, রাতের 1টা 2টা বাজে, 1টা 32 বাজে। তো অনেক খারাপ লাগছে আমার এই নিউজটা দেখা মতো যে একটা 8 বছরের বাচ্চা মেয়ে, এখনো বাচ্চা, ভালো মন্দ কিছু বুঝে না, যে ওয়ারে আর বোনের বাসায় আর তা ওই মানে তো বাপের মতোই সে ধর্ষণ করছে। মানে গলায় যে কি পরিমাণ মানে কি পরিমাণ খারাপ যে লাগছে কি বলবো। মানে অনেক খারাপ লাগছে যে করার কিছু, যেটা হয়ে গেছে এটা বাস্তব। যে মূলত আমার যা মনে করে এগে মিডল স্ট্যাম্প ফাটাই দেওয়ার দরকার। আমি যেটুকু বুঝি মিডল স্ট্যাম্প ফাটাই একেবারে ডাইরেক্ট এর বুঝে দেয়, মানে বাংলাদেশে আইনটা এমন করা উচিত যে ধর্ষক বা ধর্ষণকারী যেই হোক, আমার কথা একটু বাইরে যাচ্ছে, মানে অনেক রাতের 1টা 2টা বাজাচ্ছে, তোকে অনেক ঘুম পাচ্ছে, যে তারপরে ভিডিওটা বানাইতেছি। কেউ আছে মনে হয়, সেটা বড় বিষয় না। তা আপনারা সবাই মিলে চেষ্টা করুন যে বাংলাদেশে আর কোনো ধর্ষণকারী যেন না তৈরি হতে পারে, কোনো মার বুক যেন এরকম ভাই খালি না হইতে পারে। সবাই চেষ্টা করবেন এরকম। দরকার হয় জনগণ মিলে মারতে হবে। এসব নিউজ ছড়ার নিউজ মানে শুনগুলো অনেক খারাপ লাগে। মানে আমি শোনা মাত্রই আমার কেমন লাগছে যে কি শুনলাম এটা আমি। 8 বছরের একটা শিশু তারা ধর্ষণ করছে, তা ওই তারপর বহনাই কি বলে, আবার তার বোনের পরে অনেক প্রেশার চাপ করা হয়। মানে কি যে বলবো, বলার কিছু নাই, অনেক খারাপ লাগে। তা আপনারা সবাই ভালো থাকেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।